ফেসবুকে এই পিকটা আপলোড করার পর বাপরে বাপ! তোমরা যেইভাবে আমাকে কমেন্ট করেছো, পার্সোনাল মেসেজ করেছো, আমি তো ভিডিও না দিয়ে পারলামই না। তো আমি তোমাদের তো তখনই জানিয়ে দিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি ভিডিও আসছে। তো হ্যাঁ, ভিডিও চলে এসছে। তো দেখো এখন তো বাজছে ভোর ৫টা। তবে আমি বেরিয়েছিলাম যখন তখন বাজছিল ৬টা। কারণ মাঝে আমি হচ্ছে ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম। আমি তো ডায়েট চার্টের ভিডিও অবশ্যই দেব। কিন্তু হ্যাঁ, ভিডিওর শুরুতেই একটা কথা তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে তোমরা অবশ্যই ডক্টর সাজেশান নাও। তিনি কীভাবে বলে সেইভাবেই তোমরা একটা ডায়েট চার্ট বানিয়ে নাও। কারণ তুমি অন্যের একটা ভিডিও অনুকরণ করে করতে যাবে, তখন যদি তোমাদের বাই চান্স ঠাকুর না করুক একটু শরীর খারাপ হয়ে গেল, তখন কিন্তু তোমরা তাকেই বলবে যে, "না, তার প্রসেসে করতে গেলাম, সে মনে হয় ভুল প্রসেস বলেছে। সেই জন্য আমার ঠিক ডায়েট তো হচ্ছেই না, উল্টে আমার শরীর খারাপ হয়ে গেল।" সেই জন্যই বলছি যে একটা প্রপার ডায়েটিশিয়ানের কাছে যাও, বা যারা গাইনোকোলজিস্ট দেখাচ্ছ তাদের কাছে যাও। তারা কীভাবে সাজেশান দেয় সেই সাজেশান অনুযায়ী তোমরা একটা প্রপার ডায়েট চার্ট বানিয়ে নাও। কারণ তোমাদের ওজন তোমাদের হয়তো ঠাকুর না করুক কোনো প্রবলেম না হোক, তাহলে তো খুবই ভালো। কারণ আমার অনেক প্রবলেম, আমার ওভারিতে প্রবলেম, আমার ফ্যাটি লিভার। তো সেই জন্য আমাকে ডক্টর বলেছিল ইমিডিয়েট তোমার ওয়েট কমাতেই হবে। তো আমাকে তো কমাতেই হতো। তো সেই জন্যই এই পথ চলা। মানে সেই থেকে আমার এই পথ শুরু। তো আমি ফার্স্ট ডক্টর দেখাই হচ্ছে সেপ্টেম্বরে। তো সেপ্টেম্বর থেকে আজ ডিসেম্বর, এই কটা মাসের মধ্যে আমি ১০ কেজি কমিয়ে ফেলেছি। তো এখনও ৪-৫ কেজি কমাতে হবে, মানে ডক্টরের কথা অনুযায়ী। তো সেই মতন করে আমি চলছি। আর প্রপার একটা ডায়েট মেনটেন করতে গেলে তোমাকে প্রথমত ৩টে জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে তোমার ফুড হ্যাবিট চেঞ্জ করতেই হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এক্সারসাইজ। আর তৃতীয়ত হচ্ছে ঘুম। এই ৩টে জিনিস মাথায় রাখলে তুমি সাকসেস। একটা জিনিস মাথায় রাখতেই হবে, কারণ ঘুমটাকে তোমাদের মেনটেন করতে হবে। ঘুমটাকে তোমরা একটা মানে টাইমে বেঁধে নাও। সেটা হচ্ছে ১১টার মধ্যে ঘুমিয়ে পড়ো, সকাল ৫টা বা ৬টার মধ্যে উঠে পড়ো। আর দুপুরের ঘুমটা কিন্তু ঘুমিও না। কিন্তু আমি পারি না, সেজন্য আমাকে ১ ঘন্টা মতন দুপুরে ঘুমোতেই হয়। আর হচ্ছে দ্বিতীয় কথায় আসি, সেটা হচ্ছে তোমাদের ফুড হ্যাবিট চেঞ্জ। যারা খুবই ভাজাভুজি খেতে পছন্দ করো, বাইরের খাবার পছন্দ করো, অতিরিক্ত মিষ্টি জাতীয় আইসক্রিম এগুলো পছন্দ করো, এই সময়টা এইগুলো জাস্ট অ্যাভয়েড করো, একদমই অ্যাভয়েড করো। আর তৃতীয় হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ হচ্ছে মাস্ট বি ইম্পর্ট্যান্ট অফ দ্য পার্ট। তো এক্সারসাইজ তোমাদের করতেই হবে ডায়েটের সাথে সাথে, মানে খাবারের সাথে সাথে, ডায়েট বলছি সরি, খাবার মেনটেন করার সাথে সাথে তোমাদের কিন্তু এক্সারসাইজও করতে হবে। কেউ এক্সারসাইজ করছো কিন্তু এক্সারসাইজ করে বাড়ি এসে ফুল দমে খাওয়া দাওয়া করছো, এটা করলে একদমই হবে না। আবার কেউ ভীষণ কম খাচ্ছ, এদিকে অনেক এক্সারসাইজ করছো, এটা করলেও হবে না। তোমরা উইক হয়ে যাবে, যেটা আমি হয়েছিলাম। তো আমি সেই ধারণা থেকেই তোমাদের বলছি, তোমরা সব কিছু মেনটেন করে চলো, একদম ফিট অ্যান্ড ফাইন থাকবে, কোনো অসুবিধা হবে না। এই তো এখন আমি একদম ফিট অ্যান্ড ফাইন আছি, কারণ আমি অনেক ধাক্কা খেয়ে আজকে প্রপার একটা ডায়েট মেনটেন করছি। সেই জন্য আমার লাইফস্টাইল একদম পাল্টে গেছে। তো আমি হাতে ১ ঘন্টা নিয়ে হাঁটতে যাই। তো আমি দেখো ৪৫ মিনিট মতন হাঁটি আর ১৫ মিনিট মতন এক্সারসাইজ করি, দেন বাড়ি আসি। আগের দিন রাত্রিবেলায় তো আমি ১ চামচ চিয়া সিড ১ গ্লাসের থেকে একটু কম জল নিয়েছিলাম, সেটার মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর সাথে কিন্তু পাতিলেবু অবশ্যই রাখবে ডায়েট চার্টে। তো আমি এটা শুধু খেতে পারি না, তো সেই জন্য আমি পাতিলেবু নিয়েছিলাম। ১ টুকরো পাতিলেবু ওর সঙ্গে মিশিয়ে ভালো করে তারপরে খেয়ে নেব। আর পাতিলেবুর গুণাগুণ তো তোমাদের কারোরই বলতে হবে না। প্লাস হচ্ছে চিয়া সিডের গুণাগুণ, সেটার তো মারাত্মক গুণ। এর মধ্যে কি নেই? এটার মধ্যে ফাইবার, প্রোটিন, পটাশিয়াম, ফসফরাস, আয়রন, ক্যালসিয়াম, ইভেন যাদের হাই কোলেস্টেরল সেটা মেনটেন করবে। মানে অত্যাধিক গুণাগুণ এর মধ্যে রয়েছে। তো এটা খেয়ে তো আমার ভীষণ এনার্জি বেড়ে গেছে। এখন মানে আমার সংসার সামলাতে কোনো প্রবলেম হয় না। আগে যেহেতু আমার প্রচণ্ড ওয়েট গেইন হয়ে গেছিলো, আমার একটু কাজেই আমি হাঁপিয়ে যেতাম। প্লাস আমার ছেলেকে নিয়ে আমি মানে নাজেহাল অবস্থায় হয়ে গিয়েছিলো। কিন্তু এখন আমি দিব্যি কাজ করছি, আমার কোনো প্রবলেম হচ্ছে না। আর হ্যাঁ, চিয়া সিডের কথায় আসি, সেটা হচ্ছে এই চিয়া সিড কিন্তু তোমরা ডক্টরকে জিজ্ঞাসা করেই খাবে। কারণ অনেকের থাইরয়েড থাকে, প্লাস হাই প্রেশার থাকে। আমি শুনেছি যাদের এসব থাকে তারা নাকি চিয়া সিড খেতে পারে না। তো তোমরা একটু ডক্টরকে জিজ্ঞাসা করে নেবে। আমার এসব কোনো প্রবলেম নেই, সেজন্য আমি এটা খাই। আর এটা খেয়ে আমি প্রচুর উপকারিতা পেয়েছি এর।
আর দেখো আমি ওই ৭টা ৭:৩০ নাগাদ ওই কাজু মানে ড্রাই ফ্রুট যেটাকে বলে সেটা খেয়েছি। আমি ড্রাই ফ্রুট মানে ওই শুধু কাজুই খেয়েছি। আমন্ড-ফামান্ড আমি খাই না, এসব আমার ভালো লাগে না। তো আমি কাজুটা ভিজিয়েও খাই না, আমি নরমাল কাজু খেয়েছিলাম। আর ওই ৯টার মধ্যে খেয়েছি হচ্ছে ওটস। আর ওটসটা কীভাবে বানাই তোমাদেরকে চলো দেখিয়ে দিই ভিডিওর মাধ্যমে। অনেকেই কোয়েশ্চেন থাকবে যে ওটসটা কীভাবে খাবো? তো তাদের জন্যই ভিডিওটা করা। তো তাদের হেল্পের জন্যই আমি পুরো ভিডিওটা করেছি ক্যাপচার। তো দেখো প্রথমে কড়াইটা গরম করে ওটসগুলোকে হালকা, হালকা ভেজে নিয়েছি। তো একটু ঠান্ডা করে মিক্সার জারে দিয়ে দেবো। তো দেখো মিক্সার জারে এবার পুরো এটাকে পাউডার বানিয়ে নেবো একদম গুঁড়ো করে। তো দেখো এইরকম টাইপের পাউডার বানিয়ে নিয়েছি। তো ওটস তো বিভিন্নভাবে খায়, অনেকে দুধের সাথে ড্রাই ফ্রুট দিয়ে খায়। তো আমি ওইসব দুধ দিয়ে একবার ট্রাই করেছিলাম। আমার মানে বমি পেয়ে গেছিলো। আমি ওসব দিয়ে পছন্দ করি না খাওয়া। আমি নরমাল গোলা রুটির মতন ওই ভেজিস দিয়ে খেতে পছন্দ করি। তো আমি এখানে দেখো পেঁয়াজ নিয়েছি আর গাজর নিয়েছি, সাথে একটু কালো জিরে নিয়েছি। আমার কালো জিরের ফ্লেভারটা জাস্ট মানে মারাত্মক লাগে। তো সেইজন্য আমি কালো জিরে আর সঙ্গে ১ চিমটে একটু হলুদ নিয়েছি আর স্বাদ মতন নুন নিয়েছি। আর সাথে তোমরা যে যত পরিমাণে ওটস খাবে তত চামচ নিয়ে নেবে। তো আমি ওই ১.৫ চামচ মতন ওটস নিয়েছিলাম। সেটাকে ভালো করে মিক্সড করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, সেটাকে অয়েল ব্রাশ করে তার মধ্যে হচ্ছে আ ওটসটাকে দিয়ে দিয়েছিলাম। পুরো একটা গোলা রুটির মতন হবে দেখতে। তো দেখো কিভাবে বানাচ্ছি তোমাদেরই সুবিধা হবে সেজন্য আমি পুরোটাই ক্যাপচার করেছি। তো এটাকে এখন ভালো করে জল দিয়ে গুলে এবার দেখো ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো। তো আমি দুভাবে বানিয়ে তোমাদেরকে দেখিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। যারা এরকমভাবে ভেজিস দিয়ে পছন্দ করো না তারা জাস্ট শুধু খেতে চাইছো কোনো তরি-তরকারির সাথে, তবে হ্যাঁ, এই সময় কিন্তু তোমরা আলুটাকে একদম অ্যাভয়েড করবে। কারণ আলু হচ্ছে আমাদের ওজন বাড়ানোর ক্ষেত্রে একদমই ১ নম্বরে থাকে। তো দেখো এখানে আমার বলতে, বলতে এই হয়ে গেছে ওটসটা বানানো। তো আমার সাথে, সাথে আমার ছেলেও এই খাবারটা খুব পছন্দ করে। তো ওকেও একটু, একটু করে দিচ্ছিলাম। আর ও এত পছন্দ করে যে গরমটা নিজের হাতে নিচ্ছে। আমি বারবার ওর হাত সরিয়ে দিচ্ছিলাম। তো দেখো ওকে এইভাবে ওকে আমি মাঝে, মাঝে বানিয়ে খাওয়াই। তো দ্বিতীয় এইরকমভাবেও তোমরা বানাতে পারো। জাস্ট একটু লবণ দিয়ে জল দিয়ে গুলে সাথে একটা সবজি রাখতে পারবে। যারা শুকনো গলায় আটকায় অনেকেরই শুকনো খেতে গেলে ওটস, তো তারা এরকম সবজি সাইডে রেখে খেতে পারবে। তবে আমার সকালবেলা অত সময় থাকে না যে সবজি বানাবো। আমি সেইজন্য শুধু, শুধুই এটা খেয়ে নিই। তো একটা প্রপার ডায়েট চার্টের ভিডিও তো এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করা সম্ভব নয়, সেটা তোমরাও ভালো করে জানো। কারণ ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাবে আর তোমাদের ধৈর্যও হারিয়ে যাবে। তো সেই জন্য আমি ভাগে, ভাগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা শুধু পাশে থেকো। কারণ আমিও চাই আমার মতন আরও যারা ওয়েট গেইন হয়ে যাচ্ছে তারাও আবার আগের চেহারায় ফিরে আসুক। কারণ এর থেকে আনন্দের আর কিচ্ছু হয় না। পছন্দের জামাগুলো যখন গায়ে হতো না, তখন ভীষণ কষ্ট লাগতো। তখন মনে হতো জীবনেও আর এই জামাগুলো পরতে পারবো না, কাউকে হয়তো পছন্দের জামাগুলো দিয়েই দিতে হবে। তো এখন সেই জামাগুলো দিব্যি পরতে পারছি। তো এতটাই বলবো তোমরা সবাই পাশে থেকো।